does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মৃত্যু ঘটনা চাঞ্চল্য, ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। শুক্রবার কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফের রহস্যজনক মৃত্যু। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশে পুকুরের পাড় থেকে ইংরেজি বিভাগের এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শিক্ষাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তবে একই সঙ্গে ওঠে বড় প্রশ্ন, একটি নিরাপদ প্রতিষ্ঠানের ভেতরেও বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? রাত 10টার পরেও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল? বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাসের পক্ষ থেকে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। গান, নাটক, কবিতা আবৃত্তি, ছাত্রছাত্রীদের উপস্থিতি সরগরম ছিল ক্যাম্পাসে। সন্ধ্যা নামার পরেও অনুষ্ঠান চলতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে রাত 10:30টার কাছাকাছি আচমকায় দেখা যায় এক তরুণী পুকুর পাড়ে অচেতন হয়ে পড়ে আছেন। প্রথমে অনেকে ভেবেছিল হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসা জানায় তার আর বাঁচানো গেল না। এই আকস্মিক ঘটনায় এখন ঘিরে প্রশ্ন উঠছে, চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার কোথায় ছিল? ক্যাম্পাসের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটল অথচ কেউ টেরও পেল না। বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া। ঘটনার খবর ছড়াতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্তাদের ছুটে যান হাসপাতালে। ডিএন অফ স্টুডেন্ট বাপ্পা মল্লিক বলেন, খবর পেয়ে আমি নিজ গাড়ি চালিয়ে হাসপাতালে এসেছি। কিভাবে ঘটলো তা কখনো স্পষ্ট নয়, তদন্ত চলবে। ডিএ অফ আর্টস সুদীপ্ত সুন্দর দাসও জানান, ঘটনার অত্যন্ত দুঃখজনক, আমরা সবাই মর্মাহত। এখানে কি বলার সময় নয়, তদন্ত শেষ না হওয়ায় নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও ফোনে পাওয়া যায়নি। প্রশ্ন রয়ে গেল, এত বড় ঘটনার পরেও প্রশাসনের শীর্ষ কর্তারা নীরবতায় কি আরও রহস্য বাড়ছে? ছাত্রীর মৃত্যু খবর ছড়াতেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে রাত 10টার পরেও অনুষ্ঠান চলার অনুমতি কেন দেওয়া হলো? ছাত্রনেতা তৃণমূলের ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। দয়া করে এড়াতে না পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিসিটিভি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার দাবি জানানো হচ্ছে, কিন্তু কিছুই করা হয়নি। অন্যদিকে টিএমসি সিপিএম নেতা অভিরূপ চক্রবর্তী বলেন, এই ধরনের প্রশ্নের মুখে পড়েও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হুঁশ ফিরছে না। সর্বত্র সিসিটিভি কেন নেই? বিজেপির নেতৃত্বের সামনে সবর তার দাবি। বিশ্ববিদ্যালয়ে ঘটতে থাকা মৃত্যুর ঘটনাও এইভাবেই অবহেলা করার ফল। এটা দ্রুত স্বচ্ছ হচ্ছে তদন্ত। পুরানো ঘটনার ছায়া। এই ঘটনার পর ফের উঠে এসেছে 2023 সালের স্মৃতি। তখন এক নবাগত ছাত্রের রহস্যকর মৃত্যু তোলপাড় হয়েছিল রাজ্যে। ছাত্র সমাজ প্রশ্ন তুলেছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে কতটা নিরাপদ? আর সেও সিসিটিভি ফুটেজ নিরাপত্তা নিয়ে বিতর্কিত হয়েছিল। অথচ বছর ঘুরতেই প্রায় একই প্রশ্ন ফের সামনে এলো। প্রশ্নের মুখে প্রশাসন। এক তরজা প্রাণের মৃত্যু, শোকে আবহ তৈরি হলেও প্রশ্ন থামছে না, এক তরতাজা প্রাণ মরে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন নিরাপত্তা বাড়াতে পারল না? সিসিটিভি লাগাতার কথা দিনের পর দিন কেন বাস্তবায়িত হয়নি? অনুষ্ঠান রাত 10টার পরে কেন চলতে দেওয়া হলো? এই মৃত্যুর পিছনে কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। উত্তর দিতে পারবে একমাত্র তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মৃত্যু ও স্তব্ধ গোটা শিক্ষাঙ্গন। অধ্যাপক, সহপাঠী, অভিভাবক সকল এখন একটাই জবাব চায়, আসল সত্যটা কী? তদন্তের ফলাফল না আসা পর্যন্ত রহস্য ঘনীভূত হয়েই থাকবে। একটা তরতাজা প্রাণ একের পর এক মারা যাচ্ছে। এতে কি কোনো জনতার কোনো হুঁশ ফিরছে না? কেন শিক্ষাবর্ষগুলো এইরকম বারবার হচ্ছে? যাদবপুরে একাধিকবার এই ঘটনা। আমাদের জবাব দিতেই হবে শিক্ষাবর্ষকে। ছড়িয়ে দিন এই খবরটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এই একদম তরতাজা খবর আপনাদের জানা অত্যন্ত দরকার। শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সাবধান করা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা আমার কাম্য। তাড়াতাড়ি ছড়িয়ে দিন এই খবরটা সবার মাঝে।